আপনাদের স্যার সবগুলা কাভার করে ফেলবে। আচ্ছা, পাওয়ার কি জিনিস? পয়েন্ট হইতেছে পাওয়ার ইজ এক্স্যাক্টলি কোনো জিনিস, পাওয়ার বলতে কিছু নাই। পাওয়ার ব্যাপারটা কেমন যে, আচ্ছা আমি তোমারে বললাম দুইটা ডিভাইস আছে, একটা ফ্যান আর একটা এয়ার কন্ডিশনার। বলতো ফ্যান আর এসি ছাড়লে কোনটাতে বিল বেশি উঠবে? এসিতে বিল বেশি উঠবে 100%। এখন আমি যদি তোমারে বলি, খেয়াল করে দেখেন, আমি এসি ছাড়ছি 5 মিনিট পুরা মাসে, এন্ড ফ্যান ছাড়ছি ধরলাম তোমার 500 আওয়ার্স, বলেন কোনটাতে বিল বেশি আসবে? ফ্যান না? ঠিক আছে। এখন ধরো লেটস জাস্ট সে, কি জানি নাম আপনার? হ্যাঁ, সরি। আচ্ছা, NA, অলমোস্ট সাউন্ডস লাইক মাই নেম। আচ্ছা, আবার আরেকটা মজা নিতেছে আমার। People call me নাবিন। আচ্ছা নাবিন, এখন দেখেন তো স্যার, ধরেন ও আমার কাছে আসছে, এটা বলছে যে আমি ইদার এসি কিনবো অথবা ফ্যান কিনবো। আর আমি ওরে বললাম যে এসিতে বিল বেশি উঠবে, ফ্যানে তোমার বিল অনেক কম উঠবে, তুমি এটা নিয়ে। এখন ও এসে আমারে বললো কই আমার তো ফ্যানে বিল বেশি উঠছে। আর আমি ওরে বললাম নেক্সট ডে আই আস্তা যে নাবিন তুমি তো আমার ফ্যানে তুমি কিভাবে বিল বেশি আনলা? ও আমারে বলতেছে যে, আমি বললাম যে না 100% এসিতে বিল বেশি আসবে, তোমার ফ্যানে কিভাবে বিল বেশি আসতে পারে? আর ও আমারে বলছে না আমার ফ্যানে বিল বেশি আসছে বিকজ আমি ফ্যান চালাইছি 500 আওয়ার্স আর এসি চালাইছি কত 5 মিনিট। কারণ এটা কি জাস্টিস হয়েছে? ইভেন হয়েছে? হোয়াট ডু ইউ থিঙ্ক আই এম গোনা সে দ্য নেক্সট মোমেন্ট? তোমার কি মনে হয় আমি ওরে কি বলবো? ইকুয়াল ফ্যান চালাইতে হবে, মানে বেসিক আইডিয়া। আমি ওরে বলবো আরে ভাই তোমার তো ফ্যানে বিল বেশি আসবে, ফ্যান তো চালাইছো 500 ঘন্টা সারা মাসে, 500 আওয়ার্স অফ ফ্যান and 5 minutes of AC, তা তো তোমার ফ্যানে বিল বেশি আসবে। You should have had both the devices been running for 5 minutes or both the devices for 500 hours. Now that becomes a problem. কে যে আসলে কতক্ষণ চালাবে এটা তো যার যার বাসার উপর ডিপেন্ড করে, নিজের ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। যার জন্য আমরা কি করছি, নেক্সট টাইম লেটস জাস্ট সে আই ওয়াজ দ্য সেলসম্যান এন্ড আমি কি করছি, কোম্পানির কাছে গিয়ে বলছি আপনারা এইভাবে হিসাব দিয়েন না, আপনারা একটা স্পেসিফিক হিসাব দেন। এখন কোম্পানি কি বলছে, ফ্যানে প্রতি মিনিটে, কোম্পানি বলছে নেক্সট টাইম থেকে ওয়েন আ কাস্টমার, খেয়াল করেন ওরা মানে কি বলছে, ওরা বলছে কি, আসো আসো আসো। ঠিক আছে, নেক্সট টাইম থেকে কোম্পানি আমাকে কি বলছে, ইউ নেভার টক অ্যাবাউট কোনটাতে বিল বেশি আসবে। বুঝলেন? আমি আরেকবার প্রথম থেকে বলি, শি কেম টু দ্য শোরুম এন্ড শি সেড যে আমি দুইটাই কিনবো, কোনটাতে বিল বেশি উঠবে? আমি বলছি কিসে বিল বেশি উঠবে? এসিতে। এন্ড ওর 2 মাস পরে এসে আমার কি বলতেছে আমার বিল বেশি আসে কোনটাতে? ফ্যানে। আর আমি ওরে বললাম যে হাউ শুড দ্যাট বি পসিবল, তখন শি সেজ যে ইউ টোল্ড মি এসিতে বিল বেশি আসবে কিন্তু বিল তো ফ্যানে বেশি আসতেছে। এখন আমি বললাম যে কোনটা কতক্ষণ রাখছো, ও বললো এটা 5 মিনিট, এটা কতক্ষণ চালাইছে 500 আওয়ার্স। আমি বললাম যে এটা করলে তো ইভেন হচ্ছে না, ইউ নিড টু মেক থিংস ইভেন। এখন আমি গিয়ে কোম্পানির কাছে কি কমপ্লেন করছি যে আপনারা আমারে বলছেন যে এসিতে বিল আর বেশি আসবে, এখন কাস্টমার তো 500 আওয়ার্স অফ ফ্যান চালায়, এটা বলতেছেন ফ্যানে বিল বেশি আসতেছে। দেন দ্য কোম্পানি টেলস মি, খেয়াল করেন, বলছে নেক্সট টাইম থেকে ইউ নেভার টক অ্যাবাউট কোনটার বিল বেশি আসবে। ইউ সে সামথিং লাইক দিস, the fan will use 4 joules is energy of electricity per second, and AC uses 100 joules per second. Now understand, এখন আমি তোমারে কি বললাম, when I say fan uses 4 joules per second and AC uses 100 joules per second, আমি কি তোমার বিলের ব্যাপারে কিছু বলছি? নেক্সট টাইম মেবি আফটার 10 ইয়ার্স শি কামস ব্যাক টু দ্য শোরুম, শি সেজ যে কোনটাতে বিল বেশি আসবে। আমি বললাম বিল কোনটায় বেশি আসবে এটা তো তোমার ইউসেজের উপর ডিপেন্ড করে, কিন্তু প্রতি সেকেন্ডে এসি ইউজ করে কতটুকু ইলেকট্রিসিটি? 100। আর ফ্যান ইউজ করে কত? 4। এখন তুমি যেটা বেশিক্ষণ ইউজ করবা, তুমি যদি 5 সেকেন্ড ইউজ করো এইটা আর 5 সেকেন্ড ইউজ করো এইটা, বলো তো এটা 5 সেকেন্ডে কতটুকু ইউজ হবে? 500। আর এটা 5 সেকেন্ডে কত? মাত্র 20 জুল ইউজ হবে, তাই না? তার মানে কি, তারপরে দেখেন তো আমি কি ওকে বিল বলছি নাকি কতক্ষণ ইউজ করবে এটা বলছি, নাকি আমি বলছি যে 1 সেকেন্ডে কত ইউজ হবে? 1 সেকেন্ডে কত ইউজ হবে এটা বলে দিছি না? when you talk about
পার সেকেন্ডে তুমি কতটুকু ইলেকট্রিসিটি ইউজ করতেছো, তখন কি হচ্ছে, লেটস জাস্ট সে বোথ অফ দিস ওয়্যার ওনড বাই, আমরা ধরে নিলাম দিস ওয়্যার ওনড বাই তোশিবা। এন্ড তোশিবা কি করছে, দোনোটা ডিভাইস বানাইছে, বানায় তোশিবা কি বলছে, নেক্সট টাইম থেকে ইউ নেভার টক অ্যাবাউট কোন ডিভাইস কে কতক্ষণ চালাবে, কোনটাতে বিল বেশি উঠবে, কোনটাতে বিল কম উঠবে, এগুলো বলবা না। তুমি শুধু একটা কথাই বলবা, কি পার সেকেন্ডে কতটুকু বিল উঠে। এখন যদি তুমি 10 সেকেন্ড ইউজ করো 10 সেকেন্ডে বিল উঠবে, তুমি যদি 500 সেকেন্ড ইউজ করো তাহলে 500 সেকেন্ডে বিল উঠবে, সেম জিনিস। সো খেয়াল করে দেখেন, এখন এসিতে 100 জুল করে বিল উঠে, কিন্তু তুমি এসি ইউজ করছো সারা মাসে 3 সেকেন্ড, আর এইটা পুরা মাস ভর্তি অন করে রাখছো, তাহলে কোনটাতে বিল বেশি উঠবে? ফ্যানেই বিল বেশি উঠবে। কিন্তু যখন আমরা 1 সেকেন্ডের হিসাব বলি, খেয়াল করে দেখেন, হোয়াট ডিড দ্য কোম্পানি সাজেস্ট মি, বিলের ব্যাপারে কথা বলতে নাকি 1 সেকেন্ডে কে কত ইউজ করে? 1 সেকেন্ডে। তো শিবা নেক্সট টাইম এটাকে নাম দিছে কি, জুলস পার সেকেন্ডে, শর্টকাটে আমরা কি বলি, ওয়াটস বলি, যেটাকে আরো শর্টকাটে আমরা ডব্লিউ বলি শুধু। বলেন তো তাহলে এসি, হাউ মেনি জুলস অফ ইলেকট্রিসিটি ডাজ ইট ইউজ পার সেকেন্ড? 100 জুলস পার সেকেন্ড। পার সেকেন্ডে 100 জুলস, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, 100 ওয়াটস। বুঝতেছি, দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি, তুমি কয় মিনিট ইউজ করবে এটা তোমার ব্যাপার, কিন্তু যেই ডিভাইস ইউজ করতেছো ওইটা পার সেকেন্ডে যতটুকু ইলেকট্রিসিটি ইউজ করে, ওইটাকে বলি হইতেছে আমরা পাওয়ার। বুঝি? আচ্ছা বলেন তো এখন কি জানি নাম? হ্যাঁ হ্যাঁ, সামিন। আচ্ছা, সামিন গোস টু দ্য শোরুম অ্যান্ড হি সেজ তার আমি একটা ব্লেন্ডার কিনবো 9,000 টাকা দিয়ে। কত বাজেট করছে? 9,000 টাকা। দ্য সেলসম্যান সেজ there is one ব্লেন্ডার যেটা হচ্ছে 1,000 ওয়াটের, আরেকটা ব্লেন্ডার আছে 900 ওয়াটের, এইটার দামও হইতেছে 10,000 টাকা, এটার দামও কত? 10,000 টাকা। ধরলাম ও 10,000 টাকা দিয়ে কিনবে। এখন বলেন কোনটা, ব্লেন্ডার এ যেটা আছে এটা 1 সেকেন্ডে কতটুকু ইলেকট্রিসিটি ইউজ করে? 1000 জুলস। আর বি যেটা 9,000 জুলস, তার মানে কি ও পাওয়ার, বলো তো তাহলে 5 সেকেন্ড ইউজ করলে কোন ব্লেন্ডারে বেশি বিল উঠবে? এতে বেশি বিল উঠবে না, কিন্তু তারপরও ম্যাক্সিমাম মানুষজন এ ইউজ করবে। কেন? বিকজ যেই ব্লেন্ডারে বিল বেশি উঠে ওটা পাওয়ার সাধারণত কি থাকে, হাই থাকে। এন্ড পাওয়ার হাই থাকলে সুবিধা কি, তাড়াতাড়ি কাজ হবে, কারণ ও পাওয়ার 1,000, হাউ মাচ অফ ইলেকট্রিসিটি ডাজ ইট ইউজ পার সেকেন্ড? 1,000 জুল। ও যখন 1,000 জুল পার সেকেন্ড ইউজ করতে স্যার, এটা ইউজ করে কত, 900 জুলস। তার মানে কি হবে, ওর বিল বেশি উঠবে, কারণ ইলেকট্রিসিটি বেশি টান দেয়, কিন্তু ও পার সেকেন্ডে কাজও কি করবে, বেশি করবে। তুমি দেখবা বহু মানুষের বাসায় ব্লেন্ডার আছে, অনেকের ব্লেন্ডার অনেকক্ষণ অন করে রাখা লাগে, এন্ড দেন ইউ গো টু দ্য রেস্টুরেন্টস, তুমি রেস্টুরেন্টসের ব্লেন্ডার অন করার সাথে সাথে সবকিছু গ্রাইন্ড হয়ে যায়। তুমি জিজ্ঞেস করে দেখো যে তোমার বাসারটা কত, তুমি দেখবা পাওয়ার হচ্ছে 700 ওয়াটস, রেস্টুরেন্টের পাওয়ার কত, 2500 ওয়াটস। ওরা পার সেকেন্ডে বিল বেশি উঠে, কিন্তু এটাও কিন্তু ঠিক, তোমার বাসারটা 700 করে উঠে আর ওটা কত করে উঠে, 2500 করে, কিন্তু ওর কিন্তু ইউজ করতে হবে 2 সেকেন্ড, আর তোমার ইউজ করতে হবে কত, 2-3 মিনিট। আচ্ছা, পাওয়ার মানেই যে অলওয়েজ খারাপ তা না, পাওয়ার সামটাইমস ইজ আ গুড থিং। যেমন আমাদের এই রুমের মধ্যে যদি তোমার যেসব ফ্যানের পাওয়ার কত, এই প্রত্যেকটা ফ্যানের পাওয়ার কত ধরলাম আমি, 35 ওয়াটস। তার মানে 1 সেকেন্ডে কত ইলেকট্রিসিটি ইউজ করে, 35 জুলস পার সেকেন্ড। এসিটা কত আসবে, মেবি 3,000 ওয়াট। ও প্রতি সেকেন্ডে কত ইউজ করে, 2,000 জুলস পার সেকেন্ড, যার জন্য এসির সাথে বিলও বেশি উঠে। বুঝতেছি? সো পাওয়ার মানে কি, পাওয়ার মানে হইতেছে the amount of electrical energy that the device uses per second. বুঝি সবাই এই পর্যন্ত? পাওয়ার means amount of electrical energy that you use per second. আচ্ছা বলেন তো, if I tell you that the power is 400 watts, how many joules of electricity does it use per second? 400 watts মানে 400 joules per second. আচ্ছা তোমরা আমার এটা বলো তো, 400 joules per second, what if I run it for 3 seconds? বলো তো আমি কতখানি ইলেকট্রিসিটি ইউজ করব? 1200 জুলস পার সেকেন্ড না 1200 জুলস ইউজ করছি? 1200 জুলস ইউজ করছি। খেয়াল করে দেখেন, আমি যদি তোমারে বলি এই দুইটার মধ্যে হাউ মাচ ইলেকট্রিসিটি ডিড ইউ ইউজ, হুইচ ওয়ান ইজ? 1200 জুলস ইউজ করছো না? দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি দ্যাট ইউ হ্যাভ ইউজড ইজ কল্ড the energy, and the amount of electricity you use
per second is called the power. এটা বুঝি? আমি যদি বলি এই ফ্যান 30 ওয়াটসে চলে, তার মানে ও পার সেকেন্ডে কত ইউজ করে? 30 জুলস পার সেকেন্ড। বলতো তাহলে ও 2 সেকেন্ডে কত ইউজ করবে? 60 জুলস। আমিন বুঝতেছেন? 2 সেকেন্ডে কত? 60 জুলস না? 60 জুলস কি 2 সেকেন্ডে টোটাল ইউজ করছে। তুমি টোটাল যেটা ইউজ করো দ্যাট ইজ ইওর এনার্জি, এন্ড দ্য এনার্জি দ্যাট ইউ ইউজ পার সেকেন্ড দ্যাট ইজ ইওর পাওয়ার। বুঝেন? আমি যদি বলি আমার হাতে পাওয়ার হচ্ছে 400 ওয়াটস, বলেন তো তার মানে এটা কি আমি টোটাল কতটুকু কাজ করতে পারি ওইটা, নাকি পার সেকেন্ডে কতটুকু কাজ করতে পারি? পার সেকেন্ডে 400 ওয়াটস যদি হয় আমি 2 সেকেন্ডে কতটুকু কাজ করতে পারবো? 800 না? দ্যাট বিকামস মাই ওয়ার্ক ডান অর মাই এনার্জি। বুঝি ডিফারেন্স? আচ্ছা, বাই দ্য ওয়ে তোমরা সবাই আমারে কি বললা, যদি পাওয়ার হয় 400, খেয়াল করেন সবাই একটু, যদি পাওয়ার হয় 400, 3 সেকেন্ডে তুমি কতটুকু ইউজ করছো? 1200। ক্যান আই সে your energy is how much? কত ইউজ করছো? 1200. How did you find this out? 400 into 3 করছো না? Can I say তার মানে আমার এনার্জি বের করার জন্য আমার পাওয়ারকে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করছি বলো তো? টাইম দিয়ে মাল্টিপ্লাই করছি না? তার মানে দ্য ফর্মুলা ইজ এনার্জি ইজ ইকুয়াল টু কি? পাওয়ার ইনটু টাইম। আচ্ছা, বাই দ্য ওয়ে পাওয়ারের আরেকটা ফর্মুলা আছে, and the formula is power is equal to voltage multiplied by current. বুঝতেছি? এবং তো বুঝি সবাই শিওর বুঝতেছেন? পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ার অফ আ ডিভাইস। তোমাকে যদি বলি আইপ্যাডের পাওয়ার কতটুকু, তোমার কি করতে হবে? আইপ্যাডের ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই আইপ্যাডের কারেন্ট, এটা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে তুমি কি পাবা? পাওয়ার পাবা। আর যদি বলি আইপ্যাড আজকে সারাদিনে আমি 4 ঘন্টা চালাইছি, তো 4 ঘন্টায় তোমার এনার্জি কতটুকু, কি করবা? এনার্জি ইজ ইকুয়াল টু কি? পাওয়ার ইনটু টাইম। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন সবাই একটু, এনার্জি ইকুয়াল টু যদি পাওয়ার ইনটু টাইম হয়, মাত্র আমরা পাওয়ার ইকুয়াল টু কি লিখছি এখানে? ভিআই। তাহলে এটা কি হবে? ভি ইনটু আই ইনটু টি হবে না? তার মানে এনার্জি ইকুয়াল টু কি? ভিআইটি। বুঝি? এই পর্যন্ত বুঝি আমরা সবাই? তার মানে ফর্মুলা কয়টা? পাওয়ার ইকুয়াল টু ভিআই, এনার্জি ইকুয়াল টু কি? ভিআইটি, আর আইটা কি? ভি আর আই এর জায়গায় এইটুকুকে যদি আমি পি লিখি তাহলে এনার্জি ইকুয়াল টু কি? পাওয়ার ইনটু কারেন্ট। কারেন্ট, কারেন্ট। এই পর্যন্ত ঠিক আছে? আই মানে কিন্তু কারেন্ট, রাইট? আচ্ছা, সবাই একটু খেয়াল করেন তো, তাহলে এটা সলভ করতে পারবো? দ্য ল্যাপটপ, ল্যাপটপের কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার্স এন্ড ভোল্টেজ হচ্ছে, সলভ করা লাগবে না, সলভ করা তোমার বোর্ডে দেখো শুধু, ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট। ল্যাপটপের পাওয়ার কত বলেন? ভি ইন্টু আই, তার মানে কত? 3 ইন্টু 2 ইকুয়াল টু 6 ওয়াটস। আমি যদি বলি এই ল্যাপটপ আমি 3 ঘন্টা ইউজ করছি, তাহলে 3 ঘন্টাতে, আচ্ছা এই 6 ওয়াট কি 3 ঘন্টায় টোটাল ইউজ করছি নাকি পার সেকেন্ডে? পার সেকেন্ডে। তাহলে আমি 3 ঘন্টায় টোটাল কারেন্ট কতখানি ইউজ করব? এনার্জি ইকুয়াল টু কি? ভি, আচ্ছা পাওয়ার ইনটু 1 সেকেন্ডে ইউজ করি যেটা, ওটা হচ্ছে পাওয়ার, আর 3 ঘন্টায় ইউজ করবো কত? তাহলে পাওয়ারের জায়গায় 6 বসাবো, আর টাইমের জায়গায় কি বসাবো? 3 আওয়ার্স বসানো যাবে না, আওয়ার্স কে কি করতে হবে? সেকেন্ডে কনভার্ট করতে হবে। সো ইউ মাল্টিপ্লাইড বাই 60 কনভার্টস ইনটু হোয়াট? মিনিটস। Another 60 converts it into second. Then you have the total energy used. তার মানে আমরা কি বলতে পারি? If we put this into words, we have to say I am using a laptop that has a power of 6 watt. তার মানে ল্যাপটপ প্রতি সেকেন্ডে কয় জুল ইউজ করে? 6 জুল করে ইউজ করে। আর ওই ল্যাপটপ 3 ঘন্টাতে টোটাল এনার্জি ইউজ করবে কত? পাওয়ার ইনটু 3 আওয়ার্স কে কিসে কনভার্ট করলাম? সেকেন্ডে কনভার্ট করলাম, ইউ গেট দ্য টোটাল এনার্জি। এই বন্ধ বুঝি সবাই? আচ্ছা, পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে, যদি আমি তোমাকে বলি এই প্রজেক্টরের পাওয়ার হচ্ছে 350 ওয়াটস, তার মানে তুমি কি বুঝবা এই প্রজেক্টরটা? What would you know about the projector? পার সেকেন্ডে 350 জুলস অফ ইলেকট্রিসিটি ইউজ করে। আচ্ছা বলতো, যদি বলি প্রজেক্টর হইতেছে 350 ওয়াটস এন্ড স্পিকার ইন দ্য ক্লাসরুম ইজ 200 ওয়াটস, তার মানে স্পিকার পার সেকেন্ডে কত ইউজ করে? 200 জুলস। কোনটাতে বিল বেশি উঠবে?
প্রজেক্টরে, বিকজ ও পার সেকেন্ডে 350 জুলস ইউজ করে, স্পিকার ইউজ করে কত 200 জুলস। সো নাও ইউ নো হাউ দ্য পাওয়ার রেটিং ইজ ইউজ। যার জন্য প্রত্যেক ডিভাইসের পিছনে তুমি যদি স্টিকার গুলো দেখো, ওদের স্টিকারের মধ্যে তুমি দেখবা যে একটা ওয়াটে লেখা আছে, ডব্লিউ লেখা আছে, তার মানে কি ও পার সেকেন্ডে কতটুকু ইলেকট্রিসিটি ইউজ করে। তুমি দেখবা তোমার সব বাসার যত ডিভাইস আছে সবকিছুর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার রেটিং আসবে তোমার বাসার এসিতে। তুমি দেখো সবসময় এসিতে সবচেয়ে বেশি আসবে। আরেকটা কিসের মধ্যে অনেক হাই পাওয়ার থাকবে, ফ্রিজের মধ্যে মোটামুটি ভালো হাই পাওয়ার থাকে, আরেকটা থাকবে হচ্ছে ওভেনের মধ্যে। আচ্ছা, নেইম অ্যানাদার ডিভাইস যেটা পাওয়ার অনেক হাই আসবে। হ্যাঁ হ্যাঁ, গিজারের মধ্যে নাই, গিজার অলসো, গিজারে মোটামুটি বিল উঠে, তবে সবচেয়ে বেশি অনেক বেশি বিল উঠেছে আয়রন মেশিনের মধ্যে। আয়রনের পাওয়ার রেটিং প্রচুর থাকে, কারণ তুমি বুঝো না কেন, বিকজ আয়রন তুমি বেশিক্ষণ ইউজ করো না, কিন্তু আয়রনে মারাত্মক পাওয়ার রেটিং থাকে, এটা প্রচন্ড হিট জেনারেট করে না, সো ইট হ্যাজ আ হিউজ পাওয়ার রেটিং, প্রতি সেকেন্ডে অনেক ইলেকট্রিসিটি টান দেয়। হ্যাঁ, তুমি এটা বলতে পারো। আরেকটা জিনিস কি, তোমার একটা খেয়াল দেখো, বাসায় যত ইলেকট্রিসিটি জিনিস আছে যেগুলা থেকে দুইটা কাজ হয়, ইদার ওই ডিভাইস থেকে হিট প্রডিউস হয়, অথবা ওই ডিভাইস দিয়ে তুমি ঠান্ডা করো বাসা। খেয়াল রেখেন, যত বাসার যেসব জিনিস দিয়ে আমরা হিট প্রডিউস করি অথবা কি করি, বাসা ঠান্ডা করি, যেগুলা থেকে হিট প্রডিউস হবে অথবা কুলিং এফেক্ট হবে, both these things are extremely high power, and এগুলোর বিল অলওয়েজ বেশি। খেয়াল করে দেখো, তুমি মাইক্রোওয়েভ হবে, তোমার বাসার আয়রন মেশিন, তোমার বাসার এসি, তোমার বাসার হিটার, তোমার বাসার গিজার, এগুলো সবগুলোতে বিল বেশি ওঠে। কেন? বিকজ ওরা ইদার তোমার রুমকে ঠান্ডা করে অথবা রুমকে গরম করবে, দুইটার যে কোনো একটা হিটিং ইফেক্ট থাকা মানেই হইতেছে বিল বেশি উঠবে, সোজা কথা, শেষ। আচ্ছা, এখন there are devices like this at your home, 2000 watts. There are devices like this, 3000 watts. কারো কারো বাসাতে 5 টনের এসি আছে, 5 টনের এসিতে বা মসজিদের মধ্যে লাগানো থাকে একটা। আবার ক্যাসেট এসি ছিল তোমরা, রেস্টুরেন্টের মধ্যে লাগায় যে চারদিকে 4টা ভেন্ট থাকে, রাইট? তোমার ক্যাসেট এসি দেখবা তুমি মেবি 7000 ওয়াটস। তার মানে কি, পার সেকেন্ডে 7000 জুলস অফ ইলেকট্রিসিটি ইউজ করে। নাও আন্ডারস্ট্যান্ড, খেয়াল করেন সবাই এখান থেকে, এই টাইপের ডিভাইসেস থেকে আবার তোমার বাসায় ধরলাম ফোন আছে, চলে কততে, 20 ওয়াটসে, অ্যান্ড দেয়ার আর অলসো ইলেকট্রিক কেটলস যেগুলো চলে মেবি 300 ওয়াটসে। নাও ইউ আন্ডারস্ট্যান্ড, এইগুলা থেকে যদি তুমি শক খাও, তোমার হয়তো কিছু একটা হবে না তেমন একটা, কারণ এগুলো পাওয়ার রেটিং কি কম। বাট ইফ ইউ গেট আ শক ফ্রম দিস or this or this can become extremely risky, because 2-3 হাজার ওয়াটসের যেসব জিনিস বা 4-5 হাজারের যেসব জিনিস, এগুলার একটা শকে তোমার স্কিন থেকে শুরু করে বডি প্যারালাইজড হয়ে যাওয়ার চান্সেস থাকে, অথবা স্কিন বার্ন হয়ে যাওয়ার চান্সেস থাকে। যত হাইলি পাওয়ার রেটেড অবজেক্টস, এগুলা গায়ে টাচ করা মানে ইদার বার্ন হবে, অথবা তুমি লাকি হইলে হয়তো কিছু হবে না, তুমি ব্যথা পাবা, ঠিক আছে? আর আনলাকি হইলে যেটা হইতে পারে হইতেছে তোমার, আচ্ছা তোমরা এটা জানো যে মানুষের বডি যে ইলেকট্রিসিটি দিয়ে চলে, রাইট? আমাদের বডির প্রত্যেকটা সিগন্যাল কিন্তু দিজ আর ইলেকট্রিক্যাল সিগন্যাল। অনেক সময় দেখবা মানুষজন সব প্যারালাইজড হয়েছে, ঠিক আছে? অনেক সময় তুমি দেখবা যে হসপিটালে কিছু মানুষজন প্যারালাইজড হয়ে গেছে, তুমি জিজ্ঞেস করে ইলেকট্রিসিটি দিয়ে প্যারালাইজড হয়েছে কিনা, ডক্টর বলবে যে হ্যাঁ, বহু মানুষ আছে ইলেকট্রিসিটি দিয়ে প্যারালাইজড। ইলেকট্রিসিটিতে প্যারালাইজড কেন হয়? মানুষের বডির যে স্পাইনাল কর্ড থাকে, স্পাইনাল কর্ডের সিগন্যালস আর সেন্ট উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি। আর তুমি বলতে পারো যে তার মানে কি কেউ 2000 ওয়াট দিয়ে সব খাওয়া মানেই কি প্যারালাইজ হওয়া? না, সবসময়। সামটাইমস কি হয়, দিস 2000 ওয়াটস ক্যান গেট ইনটু দ্য বডি এন্ড ইট ক্যান, তোমার বডির যে স্পাইনাল কর্ডের সিগন্যাল দেয় না, ইলেকট্রিক্যাল সিগন্যাল, ও কি করে, ওই সিগন্যালটাকে রুইন করে দেয়। ইটস লাইক আ সিস্টেম রুইন করে দেওয়া। তার মানে মানুষের বডি চলে ইলেকট্রিসিটিতে, আর এই 2000 ওয়াটের শক কি করবে, বডির ইলেকট্রিক্যাল পালস পাঠানোর যে সিস্টেম, ওই সিস্টেমটাকে নষ্ট করে ফেলতে পারে। তখন কি হয়, মানুষের ব্রেইন থেকে সিগন্যাল পাঠায় যে তুমি হাত মুভ করো। আমরা যখন হাঁটি, আমাদের পা মুভ করার আইডিয়াটা কই থেকে আসে, ব্রেন থেকে আসে। এই টাইপের সব কি করতে পারে, ব্রেনের ওই জায়গায় গিয়ে পাসটা নষ্ট করে ফেলতে পারে। সো ইওর হ্যান্ডস আর ফান এন্ড সো আর ইওর লেগস। কিন্তু লেগস কখন কাজ করে, যখন ব্রেইন বলে যে তোমার এখন সামনের দিকে একটা স্টেপ নেওয়া লাগবে। সো এই ইলেকট্রিসিটি গিয়ে কি করে, তোমার ব্রেইনের ওই পালস পাঠানোর ক্ষমতাটা বাদ করে ফেলে। সো তখন মানুষের হ্যান্ড স্টপ ওয়ার্কিং, ইউ ক্যান্ট মুভ দেম এনিমোর, এন্ড দ্যাট ইজ ওয়েন উই সে দ্যাট পারসন হ্যাজ বিকাম প্যারালাইজড।
এই কারণে ইলেকট্রিসিটি নিয়ে দুনিয়াতে সেফটি কনসার্ন সবচেয়ে বেশি, বিকজ ইলেকট্রিক্যাল শক খাইলে মানুষের কিছুই হয় না, কিন্তু এট দ্য সেম টাইম ইট ক্যান ডিরেক্টলি প্যারালাইজ আ পারসন এনি টাইম এনি মোমেন্ট। সেই টাইপের জিনিসপত্র প্যারালাইজ হওয়ার চান্সেস থাকে দেখে সামটাইমস উই গো ফর ইউজিং ডিভাইসেস লাইক, সামটাইমস উই ইউজ ইট, খেয়াল করে দেখেন, হাউ ডু উই ইউজ ইট? We use it safely. Now there are certain things, খেয়াল করেন সবাই একটু, there are certain things that we need to know. How do you use the electricity safely? খেয়াল করে দেখেন, তার মানে সেফলি ইউজ করার মানে কি, আমরা ইলেকট্রিসিটিটাকে আরো কি করব, কেয়ারফুলি ইউজ করব, রাইট? এখান থেকে খেয়াল করে একটু আমরা সেই পার্টটা রিডিং করবো, একদম ছোট একটা জিনিস। Electricity used is very useful, but at the same time it can become very dangerous if it is not being used safely. It is to make sure that we are using it safely and we are using it within a limit that could be drawn from the supply. So we need to make sure that not too many devices are connected from the same supply. আছে এই লাইনটার মিনিং কি, এখন খেয়াল করে দেখেন, আমার এই রুমের মধ্যে যদি আমি তোমারে বলি যে আমার রুমে একটাই ইলেকট্রিক্যাল আউটপুট আছে, এটা, আর ধরো আমার বাসায় এটা, আমি ছিলাম আমার বাসায় তো আর কোনো কিছু নাই, একটু দিন, হ্যাঁ, এখন আমার কি করতে হবে, আমি চিন্তা করতে হবে, একটা চুলা লাগবে। আমি কি করছি, এখানে যদি আমি চুলা কানেক্ট করি, আমার সাপ্লাই আছে কয়টা, ইলেকট্রিক্যাল সাপ্লাই একটা আছে, ফোন চার্জ দিব কোথায়, ফোন চার্জ দিব কোথায়, ল্যাপটপ চার্জ দিব কোথায়, ফ্রিজ চালাবো কোথায়, তখন সেটিং আমার কি করার লাগবে, এখান থেকে তোমার প্ল্যান তুমি কি করবা তাহলে, হোয়াট ডু ইউ ডু, একটাই পয়েন্টার আছে যেখান থেকে তুমি কানেকশন নিতে পারবা, এন্ড তুমি তখন কি করবা, নরমালি থাকতে পারবো, হোয়াট ডু উই ডু, ওখান থেকে কি নিব, লাইন নিব মানে মাল্টিপ্লাগ নিব ওটা, তাই না? আমি একটা এখান থেকে মাল্টিপ্লাগ নিছি, মাল্টিপ্লাগ নিছি কয়টা, চারটা আউটলেট আছে, চারটার মধ্যে আমি কি কি কানেক্ট করছি, একটা ফোন চার্জ দিছি, একটা ল্যাপটপ চার্জ দিছি। সবার আগে কি করতে হবে, রাউটার কানেক্ট করতে হবে, তুমি একটা রাউটার কানেক্ট করছো না, তুমি ফোনে বিল দেখতে পারো, ঠিক আছে? তো রাউটার কানেক্ট করছো, ফোন চার্জ দিছো, ল্যাপটপ দিছো, ইউ আর ডান উইথ এভরিথিং দ্যাট ইউ নিড, ঠিক আছে? দেন আফটার সাম টাইম ইউ রিয়েলাইজ ইউ অলসো নিড, so you need a fridge. এখন তোমার চুলা দরকার, তুমি কি করবা, ইলেকট্রিক্যাল চুলা দরকার, তুমি কি করবা, ফ্রিজ খুলছো, খুলে ওখানে আরেকটা কি কানেক্ট করবা, নতুন মাল্টিপ্লাগ, নতুন মাল্টিপ্লাগ কি দিছো, চিন্তা করছো যে চুলা কানেক্ট করবো, আবার ফ্রিজ কানেক্ট করবো, আর তোমার সেকেন্ড ফোন যেটা আছে ওইটাও চাইছে, যেটা তুমি কানেক্ট কল করবে না, ঠিক আছে, ওটাও কানেক্ট করছো। এরপর ইয়োর ফ্রেন্ড কামস ইন, একটা বছর দোস্ত তুই একটু চার্জ দে, আমার ল্যাপটপটা চার্জ দিলে, তুমি ওইটাও কানেক্ট করছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি একটা জায়গা থেকে বরঞ্চ তুমি 10 অ্যাম্পিয়ার্স অফ ইলেকট্রিসিটি নিতে পারবা, তুমি নেওয়া শুরু করছো 15, তোমার ফ্রিজ নিচে 3, তোমার ল্যাপটপ নিচে 3, হলো কত 6, তোমার ফোন নিচে ধরলাম 2, তাহলে হলো কত 8। এখন তুমি যখন চুলা কানেক্ট করছো, ওর সাথে সাথে আরো 5 নিচে, 8 আর 5 নিচে কত 13, কিন্তু নেওয়ার কথা ছিল কত ম্যাক্সিমাম 10। এটা যখন তুমি নিবা, প্রবলেম কি হবে, এমনি কিচ্ছু হবে না, কাজ করবে। একটু পরে ভিতরে তার গরম হওয়া শুরু করবে, গরম হইতে 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 যতগুলা তার আছে একটা সাথে একটা গলতে থাকে, গলে কি হবে, ওরা একটা সময়, ডু ইউ থিঙ্ক দুইটা তিনটা তার আছে একসাথে, তোমার কি মনে হয় ওরা সাথে কানেক্টেড? প্লাস্টিক কি আটকানো আছে না, গরম হয়ে গলে গেলে কি হবে, প্লাস্টিক বাদ হয়ে যাবে, তখন কি হবে, সবগুলো একটা সাথে একটা কানেক্টেড হয়ে যাবে, এন্ড দ্যাটস ইট। ওখান থেকে আগুন ধরবে, আগুন ধরার সাথে সাথে ভিতরে যত তার আছে সব তার দিয়ে আগুন ধরে যাবে, which is why electricity is one of the basic things, but at the same time আমাদের এখনো সিলেবাসে দেওয়া আছে, এত বেসিক হওয়ার পরও সিলেবাসে বলা আছে নেভার কানেক্ট টু মেনি ডিভাইসেস ফ্রম দ্য সেম সাপ্লাই। কানেক্ট করো, তুমি 50টা ফোন চার্জ দাও, কোনো সমস্যা নেই, কারণ ফোনে কোনো ইলেকট্রিসিটি লাগেই না। কিন্তু তুমি 3টা ফ্রিজ যদি এক জায়গা থেকে কানেক্ট করো, তাহলে প্রবলেম। যেমন আমি তোমার এক্সাম্পল দেখাই, লুক এট দ্য এসি, হাউ মেনি ডিভাইসেস ডু উই হ্যাভ ফ্রম দিস কানেকশন, 1। কেন? বিকজ যেই লোক এসি কানেক্ট করছে ওই লোক বলেই দিচ্ছে যে এসি নিজে এত ইলেকট্রিসিটি টান দেয়, এর সাথে যদি তুমি এক্সট্রা কিছু কানেক্ট করো সবকিছু পুড়ে যাওয়ার চান্সেস থাকে। ও বলে দিয়ে গেছে যে এইটার মধ্যে কোনোদিন কোনো কিছু কানেক্ট করবে না। তুমি খেয়াল করে দেখো, তোমার বাসার এসি কানেকশন কেউ আছে এসি কানেকশন খুলে ফোন চার্জ দেয়? এরকম তো কেউ নাই যে এসি খুলে ফোন চার্জ দিলাম কিছুক্ষণ এসিটা বন্ধ থাকে। নোবডি ডাজ দ্যাট। কেন করে না? বিকজ এসি কানেকশন মানে ও অলরেডি এত ইলেকট্রিসিটি টান দিতেছে, এখান থেকে তুমি আর এক্সট্রা কারেন্ট টান দেওয়া মানে ভিতরে তার গলে যাচ্ছ। আর লুক এট দ্য ওয়ার, তুমি তার দেখলেও বুঝতে পারবে, এসি তার দেখছো কত মোটা তার, এত মোটা তার কেন দিচ্ছে, বিকজ ইলেকট্রিসিটি অতিরিক্ত এটার ভিতরে সব খাওয়া মানে একেবারে খবর আছে। বুঝতেছেন? সো উই শুড নট বি কানেক্টিং টু মেনি ডিভাইসেস ফ্রম দ্য সেম সাপ্লাই,
দ্যাট ইজ ওয়ান অফ দ্য সেফটি থিংস। এটা একটু আন্ডারলাইন করে রাখেন, এই একটা লাইন শুধু খেয়াল রাখেন, ডু নট কানেক্ট টু মেনি ডিভাইসেস ফ্রম দ্য সেম সাপ্লাই। এক জায়গা থেকে বেশি সাপ্লাই থাকা মানে ওই রুম রিস্কে আছে, রুমে যে কোনো সময় তার গলে যাওয়ার চান্সেস থাকে না, তার গলে যেন আগুন ধরতে পারে। ঠিক আছে, আচ্ছা শুধু এই একটা লাইন আন্ডারলাইন করবেন, এরপরে কন্টিনিউ রিডিং। It will require a lot of electricity that might increase the temperature of the wires to the extent that it can cause dangers. Electrical devices should be handled very carefully to avoid shocks. Now, look at the second one. আমরা তার গলে যায়, তার গলে যাবে ইমিডিয়েটলি বলেছে। হ্যাঁ হ্যাঁ, এখন ইফ ইউ আর লাকি তাহলে কাজ করবে না, কিন্তু তার গলে গেলে এমনও হইতে পারে ওইটা গলে গিয়ে অন্য তারের সাথে কানেকশন হয়ে গেল, তখন তুমি প্রবলেমে পড়বা। তবে এটা হয় না, কেন হয় না আমি তোমারে বলি। আমরা কি বললাম, ইলেকট্রিসিটি সেফলি ইউজ করার জন্য আমরা কি করবো, উই উইল কানেক্ট টু মেনি ডিভাইসেস অর ফিউ ডিভাইসেস, ডু নট কানেক্ট টু মেনি ডিভাইসেস, দ্যাট ইজ প্রবলেম। কিন্তু কি মডার্ন ওয়ার্ল্ডে থিংস আর সেফার দ্যান ইউ থিঙ্ক। এখনকার তার ওরা কিভাবে বানায়, এটা তার যদি গলে যায়, এই তারটা গলে না পুরোপুরি, তারটা গলার সাথে সাথে ওইটা ওই প্লাস্টিকটা পার্মানেন্টলি ওই কপারের ভিতরে আটকে যায়, সো ওখান থেকে আর আগুন ধরার চান্সেস থাকে না। এখনকার যে এক্সপেন্সিভ যেসব তার আছে ওগুলো যদি তুমি আগুন ধরায়ও দাও, তুমি দেখবে আগুন ধরতেছে না। আচ্ছা, এমন একটা মেটেরিয়াল দিয়ে বানানো থাকে, মেটেরিয়াল আগুন ধরানো যায় না। ঠিক আছে, মানে এটাকে আগুন ধরানো অনেক ডিফিকাল্ট, তোমার প্রচুর হাই টেম্পারেচার দেওয়া লাগবে, এটা হবে না, বুঝছেন? সো থিংস আর সেফার। হাউএভার আমাদের ইলেকট্রিসিটি সেফলি ইউজ করার জন্য আমরা কি করব, ডু নট কানেক্ট টু মেনি ডিভাইসেস, এন্ড সেকেন্ড পার্ট ইজ ডু নট মেক দ্য ওয়্যার টু লং। এখন আমি যদি তোমারে বলি যে ক্লাসরুমে সবকিছু সেফ আছে, ঠিক আছে, এখন এখানে এসির কানেকশন, এসির তার এখান থেকে মাটি দিয়ে নিয়ে গিয়ে এখানে কানেক্ট করলাম, ডু ইউ থিংক ইটস গোইং টু বি সেফার? জীবনেও হবে না। ঠিক আছে, কোনো না কোনো স্টুডেন্টের পায়ে এটা 100% লাগবে, 100% লাগবে। আজকে না হোক কালকে হবে, কালকে না হোক পরশু হবে, এবং এটা তারের মধ্যে বাইরে সাইডে কি হতে পারে, ছিঁড়ে আসতে পারে, ছিঁড়ে গিয়ে কারো গায়ে লাগতে পারে। যার জন্য ল কি, ইলেকট্রিক্যাল ওয়্যার কখনোই দরকারের থেকে বেশি লম্বা করা যায় না। যেমন আমাদের দেশে কি করে, ধরো তোমার বাসায় এখানে, এখান থেকে তার টান দিয়ে নিয়ে তুমি দেবে মাটির ডিশ দিয়ে গিয়ে কিছু পাশের এলাকাতে গিয়ে অটো রিক্সা চার্জ দিয়ে রেখে দিচ্ছে। এখন তুমি বলো তার অটো রিক্সা চার্জ ধরলাম, এখানে একটা অটো আছে, এখানে একটা তোমার পয়েন্টার আছে, তোমার তার কি লম্বা করা দরকার আছে? লম্বা করা দরকার নেই, ছোট একটা তার দিলেই হবে, চার্জ হবে। কিন্তু ওরা এটা কেন করে, বিকজ ওরা তো 2 নাম্বারই করতেছে। তোমার বাসার কানেকশন দিয়ে ধরো 10-এর একটা রিক্সা চার্জ দিতেছে, তখন ও কি করবে, একটা লম্বা তার নিবে, যত তার লম্বা তত রিস্ক বেশি। যার জন্য সেকেন্ড ল অফ ইউজিং ইট সেফলি ইজ, ফার্স্ট ওয়ান ইজ ডু নট কানেক্ট টু মেনি ডিভাইসেস, এন্ড সেকেন্ড ল কি, মেক দ্য ওয়্যার as short as possible. For example, look at this one, এসি তার আমরা যত পারছি শর্ট করছি। তোমরা সেকেন্ড এসিতে দেখো, সেকেন্ড এসি তার অনেক লম্বা ছিল, এন্ড যে এটা শর্ট করছে কি করছে, তার দিয়ে র্যাপ করে ওয়াইন্ড করে একটা কয়েল বানাই দিয়ে গেছে, বলছে এটা বলবেন না। কারণ কি এসি তার কেন এত সেফলি থাকা লাগে, বিকজ এটা কারেন্ট বেশি, তো এইটা থেকে রিস্ক হওয়া মানে কি, সবকিছু শক খাইলেও তোমার কিছু হবে না, হাই চান্সেস, বাট এটা থেকে শক যদি কেউ খায় তাহলে প্রবলেম। ঠিক আছে, এটা কোটিং করা আছে, 3-4 কোটিং দেওয়া আছে, তো শক লাগার চান্সেস নাই। তারপরও মেক দ্য ওয়্যার as short as possible. And what do you think, electricity makes things safer or dangerous? Well, sorry, electricity and water, it makes it dangerous, because পানি যদি ওইখানে স্পিল করে, ওই পানি যদি পড়ে এখানে পা পর্যন্ত আসে, তাও তুমি শক খাবা। যার জন্য ইটস আ প্রবলেম। যেমন এই যে এখন বাংলাদেশে বন্যা হইতেছে না, বন্যাতে কিন্তু প্রচুর জিনিসপত্র, প্রচুর মাছ টাছ মারা যায়। কেন মারা যায়, বিকজ বন্যার সময় তার ছিঁড়ে যদি বন্যার পানিতে পড়ে, তাহলে কি হয়, ওই ফ্লাডের পানি থেকে পুকুরে চলে যায়, পুকুরে চলে গেলে দেখা যায় একবারে এসে, ধরো কেউ একজন মাছ চাষ করতেছে, ফার্মিং করতেছে, একবারে সবগুলো মারা যায়। এটা কিন্তু হয়, কমন সিনারি, পৃথিবীর সব জায়গায় হয়, বাংলাদেশে বেশি হয়। কারণ আমাদের দেশে ইলেকট্রিক্যাল ওয়্যার তো সব উপর দিয়ে গেছে, সো ওগুলা কি হয়, কোনো কারণে যদি ঝড়ে ছিঁড়ে নিচে পড়ে, নিচে somebody is fishing or somebody has this farm going on, fishing farm, right, ফিশ ফার্মিং করতেছে, ওর কি হয়, পুরো ফার্মে সবকিছু একবারে মারা যাবে। এই কারণে অনেক সময় দেখা যায় অনেক মানুষ মারা গেছে বাংলাদেশে, এই সিনারিও বহুত হয়েছে আজ পর্যন্ত, যে পানির মধ্যে গিয়ে তার করছে, ওখান থেকে ইলেকট্রিসিটি মানুষের গায়ে চলে গেছে। ঠিক আছে, সো 3 of the things that we need to do is do not connect too many devices, make the wire as short as possible, and মাঝে মাঝে কেবল চেক করতে হবে যে কেবল ছিঁড়ে গেছে কিনা। একটা কেবল যদি বেশি পুরান হয় তাহলে ওটা মধ্যে কি হয়, লিক হয়ে যায়।
And তুই বলতে পারো লিক কেন হয়? লিক হয় একটা ইউজ করতে করতে হয়, আরেকটা হয় কি ইঁদুর আছে, ইঁদুর লিক হয়। এই কি করে কোনো কারণ ছাড়াই তার কাইটে দিয়ে চলে যায়, এমন কিন্তু খায় ইঁদুর, কিন্তু তার খায় না, প্লাস্টিক কভার কিছুই খায় না, কিন্তু আইসে কি করবে তার কাটবে কাইটে দিয়ে চলে যায়। This is what it keeps. So যার জন্য কি হয়, wires should be checked if there is, so that there is no leak, and water should not be spilled over the objects. বুঝতেছি? এই পর্যন্ত হ্যাঁ ইলেকট্রিসিটি লিক হয়, তার তুমি টাচ করলে তখন সব তারের মাঝখান থেকে এই প্লাস্টিক গুলো ভেঙেছে, এটা ওভার দ্য ইয়ার্স ইউজ করতে করতে হয়। আর ভেঙে না গেলে হয় কি ইনসেক্টস প্লাস্টিক কাটে ফর সাম রিজন, ক্যান কাটে কেমনে বুঝবো কেমনে কাটে জানি না, ঠিক আছে? হ্যাঁ মানে ইঁদুরের কাজটা করে, ওরা কি করে তার পাইলে তারের উপরে প্লাস্টিক টুক কাটে, তাইটা ওগুলা গুঁড়া গুঁড়া করে ফেলে দেয়। It keeps on doing it, and sometimes cockroach does it as well. Cockroach will do that. তোমার আইসা মনে করো তার মার যদি পারে তাহলে কাটবে। ঠিক আছে? অনেক অ্যানিমালসেরই আছে এই টাইপের মানে হ্যাবিট থাকে ওদের, ওরা জিনিসপত্র কাটে, স্ক্যান থাকে অবশ্যই। তারপর তোমার কিছু পাখি আছে অন্য জিনিসপত্র পাইলে ওগুলো কাটে, ভেঙে দিয়ে তারপর চলে যায়। ঠিক আছে? উড পেকার তো সবাই চিনি, আর উড পেকার গাছের মধ্যে সারাদিন গাছ ভাঙতে থাকে, কেন না বাকি খায় দেয় আর খায় না, ওই কিলোর ভিতরে থাকবে থাকবে। ইনসেক্টস থাকে বাট ওদের একটা হ্যাবিটও তো থাকে, মানে they keep doing this all the time, all the time. They keep doing this. সবসময় কি ইনসেক্টসের জন্য করে, or maybe they look for it. So animals do that. যার জন্য কি হয়, there is a law that wires should be checked from time to time. আচ্ছা তাহলে ইলেকট্রিসিটি সেফলি ইউজ করার জন্য ফার্স্ট কি করছি, ফার্স্ট এটা বলেন ফার্স্ট তারপর do not connect too many devices. Second part is cable should be as short as possible. Third one is that wires should be checked so that there is no leak in the coating of the wire. And fourth point in the set, water should not be spilled on the electrical devices. Buji? Acha. Now understand, did we are using electricity how? Safely. However, যতই সেফলি ইউজ করি না কেন, দেয়ার আর আদার থিংস কল, প্লিজ সবাই খুব তাড়াতাড়ি খেয়াল করেন, ইনশাল্লাহ একবারে শেষ করবে এগুলা। দেয়ার আর সামথিং কল সেফটি ডিভাইসেস। নাও হোয়াট ইজ আ সেফটি ডিভাইস? খেয়াল করে দেখেন, কি জানি নাম স্যার? সরি, Akimi, right? It's written with the A. আচ্ছা, she buys this refrigerator. ধরলাম আবারও ওই যে আমার ওই দোকান থেকেই নিছে যেখান থেকে নাবিং নিছিল, ঠিক আছে? এখন আকিমি আইসা এখানে দোকান থেকে আমার কাছ থেকে ফ্রিজ কিনে নিয়ে গেছে, কোন কোম্পানির? স্যামসাং এর। এখন আমি আকিমিরে কি বলছি যে যদি কোনো প্রবলেম হয় নাবিনের মতো আমার এসে ধরো না, ঠিক আছে? তুমি কি করবা, চাই স্যামসাং এ ফোন দিবা, বুঝছেন? এখন খেয়াল করে দেখেন, আমি ওরে বলছি যে আকিমি ইউ ডু সামথিং, ঠিক আছে? তুমি ফ্রিজটাকে অলওয়েজ কতটুকু ইলেকট্রিসিটি দিয়ে চালাবা? 7 amperes ইলেকট্রিসিটি দিয়ে চালাবা। এখন আকিমি কি করছে, she uses 7 amperes and used it for 4 months. 4 মাস পরে কোনো একদিন ভুল করে ইলেকট্রিসিটি আইসা পড়ছে হইতেছে 12 amperes। চালানের কথা কততে? 7 amperes আসছে কত? 12 amperes. Now understand, it has nothing to do with me or Samsung or her or anyone. এটা অনেক সময় ভুল করে হয়। এখন কি হয়েছে, ফ্রিজে আসার সাথে সাথে ফ্রিজের ভিতরে সার্কিট কি হয়েছে, বাদ হয়ে গেছে। এখন ওরে আমি কারে ফোন দিতে বলছিলাম জানি, স্যামসাং এ কল দিতে বলছিলাম। শি কলস দ্য হেল্পলাইন এন্ড সেজ দ্যাট আমার ফ্রিজে প্রবলেম হয়েছে, ফ্রিজ চলতেছে না। ওরা এসে কি বললো যে ম্যাম আপনি প্রবলেম করছেন, আপনি অতিরিক্ত ইলেকট্রিসিটি দিয়ে ফেলছেন যার জন্য সার্কিট নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আমরা ঠিক করে দিয়ে যেতেছি, বাট নেক্সট টাইম ইউ মেক শিওর দিস ডাজন্ট হ্যাপেন। গাইস খেয়াল করেন তাড়াতাড়ি। ওরা কি করছে, এখান থেকে তার কাটছে, তার কেটে কি খুশি করার জন্য কি কালার দিয়ে দিয়েছে, রেড কালারে তার লাগিয়ে দিয়ে গেছে, ঠিক আছে? এন্ড ইট স্টার্টস ওয়ার্কিং এগেইন। হাউএভার খেয়াল করে দেখেন একটা ব্যাপার আছে, এই রেড কালারের তার যেটা ও মনে করতেছে এটা ওরা খুশি করানোর জন্য আনে করছে, দিস ইজ আ স্পেশাল কাইন্ড অফ আ ওয়্যার যেটা 8 অ্যাম্পিয়ার্স পর্যন্ত ইলেকট্রিসিটি অ্যালাউ করবে। 8 এর থেকে যদি বেশি আসে এই তারটা গলে যাবে, ফিউজ, রাইট? এখন নেক্সট টাইম কি হয়েছে, আবার আপনি ফ্রিজ চালাইতেছেন কততে, 7 অ্যাম্পিয়ার্সে। 7 এর জায়গায় যদি 5 আসে প্রবলেম নাই, যদি 6 আসে
প্রবলেম নাই। আবার নতুন আরেকদিন ইলেকট্রিসিটি আসতেছে কত, 9 অ্যাম্পিয়ার্স। 9 অ্যাম্পিয়ার্স এখান দিয়ে আসবে, এখান দিয়ে আসবে, এখান দিয়ে আসবে, কোনো প্রবলেম নেই। যখনই এই জায়গাতে আসবে সাথে সাথে মাঝখানে তারটা গরম হয়ে কি হয়েছে, বলে গেছে। এখন বলেন তো, এখন কেউ ফ্রিজ রিপ্লেস করবে না ওই তার আরেকটা কানেক্ট করবে, তার আরেকটা কানেক্ট করবে। এই টাইপের তারকে আমরা বলি হইতেছে, দিস ওয়ান ইজ কল্ড আ ফিউজ। বুঝতেছি? আ ফিউজ ইজ আ স্মল ওয়ার, যেটা প্রত্যেকটা, ধরলাম এটা ল্যাপটপ, আইপ্যাড, আইপ্যাড চলে 4 অ্যাম্পিয়ার্সে। ঠিক আইপ্যাডের আগে এখানে একটা তার দিয়ে আইপ্যাডটা কানেক্ট করে দেওয়া হবে, যেই তারটা 5 এর বেশি ইলেকট্রিসিটি আইপ্যাডের ভিতরে যাইতেই দিবে না কোনোদিন। যদি বেশি ইলেকট্রিসিটি আসতে থাকে তাহলে তারটা কি করবে, গলে যাবে। বুঝেন? এই ওয়্যার শুধু একটা সার্টেন লিমিট পর্যন্ত অ্যালাউ করে, এর থেকে বেশি ইলেকট্রিসিটি হলে গলে যায়, গলে গিয়ে কি করে ডিভাইসটাকে নষ্ট থেকে বাঁচায় দেয়। বুঝেন সব এই পর্যন্ত? আচ্ছা, ডেফিনেশন লিখেন, ফিউজের ডেফিনেশন। এখানে অনেক কিছু নোটের মধ্যে লেখা আছে, এত কিছু আমাদের পড়া লাগবে না, আমরা শুধু ফিউজের একটা ডেফিনেশন লিখবো। এখানে a fuse is a safety device. A fuse is a safety device A fuse is a safety device that allows electricity up to a limit. A fuse is a safety device that allows electricity up to a limit. বলেন তো, লিমিটের থেকে বেশি ইলেকট্রিসিটি আসলে কি হবে জানি? আর বলে যাবে, এটাই লিখবো আমরা। Any electricity above the working current will melt the wire. Next point হচ্ছে, any electricity above the working current will melt the wire. A fuse is a safety device that allows electricity up to a certain limit. বুঝতেছেন? চিন্তা করতে থাকলে সারা ব্রাজিলের চিন্তা করছে। A fuse is a safety device that allows electricity up to a certain limit. The next part is, any electricity above the limit will melt the wire and save the device. Any electricity above the limit will melt the wire and save the device. ঠিক আছে? কি মেয়ে ঠিক আছে আপনার? আচ্ছা, সেভ দ্য ডিভাইস। অবাক হইতেছেন, সেভ মানে কম্পিউটারে সেভ না বাপ, সেভ দ্য ডিভাইস টু দ্য রেস্কিউ। কি হইলো? বুঝলাম না, এত অবাক হইলা কেন? তুমি কি শুনছো? সেভ না, সেভ, SAVE। আচ্ছা দেখেন তো, আকিমি বলেন, এখন আরেকটা ফ্রিজ আছে, এই ফ্রিজ কত কারেন্ট দিয়ে চলে বলেন তো? 4 অ্যাম্পিয়ার। তাহলে যদি বলি একটা ফিউজ আছে যেটা 9 অ্যাম্পিয়ার পর্যন্ত অ্যালাউ করবে, আরেকটা ফিউজ আছে যেটা 6 অ্যাম্পিয়ার পর্যন্ত অ্যালাউ করবে, আরেকটা ফিউজ আছে যেটা 2 অ্যাম্পিয়ার পর্যন্ত অ্যালাউ করবে, তুমি বলতো কোনটা চুজ করবো? 6 চুজ করবো, তাই না? নবীন বুঝেন স্যার? 6 কেন চুজ করবো? বিকজ ফ্রিজ চলে কততে? 4। তুমি যদি বলো আমি 2 তে গেলেই তার মেল্ট হয়ে যাবে, তাহলে হবে? এটা জীবনও হবে না। আর ফ্রিজ চলে 4-এ, কিন্তু তুমি যদি 9 পর্যন্ত অ্যালাউ করো তাহলে কি প্রবলেম হবে? ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো তোমার কি করতে হবে? ফ্রিজ যততে চলে তার থেকে একটু বেশি অ্যালাউ করতে হবে। হ্যাঁ ভাই, তুমি 4-এ চলো, আমি তোমাকে এক ম্যাক্স কত পর্যন্ত যেতে দিব? 6 অ্যাম্পিয়ার পর্যন্ত ফ্রিজে পৌঁছাইতে দিব। 6-এর উপরে হইলে তার গলে যাবে। বুঝেন? যার জন্য আমরা ফিউজ অলওয়েজ কি করি, ইট ইজ আ লিটল অ্যাবাভ দ্য ওয়ার্কিং কারেন্ট। তোমার ওয়ার্কিং ফাংশনিং কারেন্ট যেটা, তার থেকে একটুখানি উপরে থাকবে। আচ্ছা এখন বলেন তো আকিমি, ইউ আর ইউজিং দিস, বলেন তো এটা কি? দিস ইজ দ্য ফিউজ। এখন ফিউজ তুমি এটা চুজ করছো, তাহলে ফিউজের পার্টটা কত পর্যন্ত কারেন্ট অ্যালাউ করবে জানি? 6 পর্যন্ত অ্যালাউ করবে। এখন এটা একদিন তুমি বাসায় এসে দেখলা যে এটা নাই, এই তারটুক, বলতো কি মেল্ট করছে? ফিউজ মেল্ট করছে। তার মানে কারেন্ট কি আসছিল, 2, 3, 4 নাকি 6-এর উপরে আসছিল? 7 মেবি, 8 মেবি, 7। তুমি জানো 7? ঠিক আছে, 10ও তো হইতে পারে, আগে 7। ঠিক আছে, আচ্ছা ধরেন 6+, রাইট, 6-এর উপরে আসছে। আচ্ছা এখন খেয়াল করে দেখেন, আকিমি একদিন নাভিনের বাসায় গেছে,
গিয়ে বলতেছে ধুর ভালোই লাগে না ফ্রিজ ইউজ করতে। আর নবীন বলছে কেন ভালো লাগে না? বলতেছে আরে 2 দিন পর পরে কি হয় জানি, ফিউজ মেল্ট হয়ে যায় আর আমার কি করা লাগে, নতুন ফিউজ দেওয়া লাগে। রাকিবি সরি নবীন সেইজ আরে এটা তো কোনো প্রবলেমই না, এটা তো সলভ করে ফেলা যায়। বলছে কেমনে সলভ করা যায়? বলছে ফিউজের জায়গায় ইউ ক্যান ইউজ সামথিং কল্ড আ সার্কিট ব্রেকার। বলছে কেন সার্কিট ব্রেকারে কি সুবিধা? ও বলতেছে লিসেন টু হোয়াট নাভিন ইজ সেইং। নাভিন বলতেছে যে ফিউজ কি করে, 4 পর্যন্ত অ্যালাউ করে, সরি 6 পর্যন্ত অ্যালাউ করে, বেশি হইলে ফিউজ কি করে, মেল্ট হয়ে যায়। আর সার্কিট ব্রেকার কি করে, 6 পর্যন্ত অ্যালাউ করবে, যদি বেশি কারেন্ট আসে সার্কিট ব্রেকারের লোহাটা, এই যে কারেন্ট যেখান দিয়ে যাচ্ছে না, লোহাটা মাঝখান থেকে সরে যায়। সার্কিট ব্রেকারের সুবিধা হইতেছে নতুন লোহা লাগানো লাগবে না, কি করতে হবে, এটা টান দিয়ে আবার সার্কিট, ধরেন কারেন্ট এখান থেকে আসতেছে, এই লোহা দিয়ে আসতেছে, কিসের মধ্যে আসতেছে, ফ্রিজের মধ্যে আসতেছে, কারেন্ট বেশি আসলে ফিউজ কি করে, গলে যায় না। আর সার্কিট ব্রেকার কি করে, গলে না, শুধু কি করে, সরে যায়। হ্যাঁ সুইচের মতো সরে যাবে, সুইচটা অত অফ হয়ে যাবে, আর তোমার কি করতে হবে, এটা গিয়ে আবার আগের জায়গায় বসায় দিতে হবে, আবার কাজ করা শুরু করবে। তার মানে হ্যাঁ, ইলেকট্রিসিটি আসলে কোথাও যায় না, ওর ফ্লো বন্ধ হয়ে যায়। তা ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রন গুলো ওই জায়গায় ভিতর থেমে যায়, আর মুভ করতে পারে না। রিমেম্বার আমরা ক্লাসের বিগিনিং এ পড়ছিলাম যে ইলেকট্রন শুধু তখন কাজ করতে পারে যখন when they are moving, সো the মুভমেন্ট বন্ধ করে দিই আমরা, তো বন্ধ হয়ে যায়। এখন খেয়াল করে দেখেন, what solution did Navin have? She said that তুমি সার্কিট ব্রেকার ইউজ করো, তুমি এই প্যারা বারবার নিতেছো কিসের জন্য? তুমি সার্কিট ব্রেকার ইউজ করো, যখনই কারেন্ট বেশি হবে সার্কিট ব্রেকার কি করবে, গলে যাবে না সরে যাবে, সরে যাবে, তখন আমরা কি করব, টান দিয়ে আবার সার্কিট ব্রেকারকে আগের জায়গার মতো বসা দিব। আচ্ছা কখনো দেখছেন বাসার কোনো তোমার ফ্ল্যাটে বা বাসায় একটা এরকম লোহার জিনিসের কথা যে টান দিয়ে নামানো যায়, উঠানো যায়, দ্যাট ইজ সার্কিট ব্রেকার। তোমার বাসার যে লিমিটের উপরে যদি কারেন্ট অতিরিক্ত কোনদিন আসে, তখন যদি দেখবা অনেক সময় দেখবা নিচের তলায় যদি ফোন করবা, ফোন করে নিচের তালা কেন দাঁড়ানো, ঠিক আছে, তুমি ফোন করে কি করবা, বলবা যে আমাদের নিচে সব বাসায় ফ্লোরে কারেন্ট আছে, আমার বাসায় নাই কেন? তখন দেখবে তোমার বাসায় কেয়ারটেকার করবে যে স্যার আপনি একটু চেক করেন, আপনার সার্কিট ব্রেকার মনে করে গেছে। ঠিক আছে, কিন্তু আমাদের দেশে বাংলাদেশের লোকালি মানুষজন কি বলে, সার্কিট ব্রেকার পড়ে গেছে, পড়ে যাওয়া মানে কি, ওটা নিচে নেমে গেছে, তখন কি করতে হয়, সার্কিট ব্রেকার ধাক্কা দিয়ে আবার উপরে জায়গা মতো উঠাই দিতে হয়, দেন দিলে তোমার বাসাটা কাজ করছে। তো সার্কিট ব্রেকার ইজ বেটার। কেন বেটার, ফিউজ এই মেল্ট করে, আবার তোমার দোকানে যাওয়া লাগবে, বলতে হবে এত ফিউজ দেন, এখন জানা অতটা দেন, বাড়ায় দেন, কমায় দেন, দুনিয়ার কাহিনী। সার্কিট ব্রেকারে কিছু করা লাগে না, বারবার তুমি সেট করতে হবে, একবার ইউজ করবে। এই তো প্রবলেম গরিব, ঠিক আছে, আমাদের সবার প্রবলেম এটা যে আমরা বাঙালি যে গরিব, আমি চিন্তা করি কোনটা কমে। সার্টিফিকেট ইজ মাচ বেটার, একটা সার্টিফিকেট ইউ ক্যান ইউজ ইট ফর সার্টিফিকেটস, জীবনে নষ্ট করা আছে। হ্যাঁ, কিন্তু ফিউজ কি প্রবলেম, ফিউজ তুমি হট দিয়ে করবে, সার্কিট ইউজ করা যায় না। আচ্ছা সবাই সার্কিট ব্রেকারে গিয়ে লিখেন, অ্যাডভান্টেজ লিখেন। সার্কিট ব্রেকারের কোশ্চেন যদি আসে তাহলে এটাই আসবে যে হোয়াট ইজ দি অ্যাডভান্টেজ, আমরা কেন সার্কিট ব্রেকার ইউজ করি, অ্যান্সার লিখেন ইট ক্যান বি রিসেট। সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজই হচ্ছে ইট ক্যান বি রিসেট, ফার্স্ট পয়েন্ট। আচ্ছা বলেন তো, বেশি কারেন্ট দিয়ে গরম হয়ে মেল্ট করে নাই হয়ে গেছে, এটা কার, ফিউজ। আর সার্কিট ব্রেকার কি মেল্ট করে না একবারে কাজ করে, 1 সেকেন্ডে কাজ করে। সার্কিট ব্রেকার ইজ ফাস্টার, এটা হচ্ছে সেকেন্ড অ্যাডভান্টেজ। সার্কিট ব্রেকার ইজ ফাস্টার বা ওয়ার্কস ফাস্টার। ফিউজের মেল্ট করতে অনেক সময় একটু সময় লাগে, 2-3 সেকেন্ড সময় লাগে। আর সার্কিট ব্রেকার ইমিডিয়েটলি কাজ করে না, কারেন্ট আসার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। সার্কিট ব্রেকার ইজ ফাস্টার এন্ড ক্যান বি রিসেট, এই দুইটা মার্ক, 2 মার্কই আসবে, আসলে যদি আসে তাহলে 2 মার্ক আসবে। ঠিক আছে, সার্কিট ব্রেকার তোমাকে লিখতে দিবে না, শুধু এটুকু জিজ্ঞেস করবে কেন ফিউজের থেকে সার্কিট ব্রেকার বেটার। আচ্ছা বলেন তো হোয়াট এম আই টকিং অ্যাবাউট। আর আরে এখন না, আমি যেটা বলবো, ঠিক আছে, আগে একবার সার্কিট, তোমার ডিভাইস, যদি তোমার ডিভাইসের সব সার্কিটের বাদে ডিভাইসের গায়ের মধ্যে ইলেকট্রিসিটি চলে আসছে, ওটাকে টান দিয়ে, ওটা তুমি ধরলে তোমার গা দিয়ে যাবে, আর ওটাকে আমরা একটা তার দিয়ে মাটিতে পাঠাই দিচ্ছি। হোয়াট এম আই টকিং অ্যাবাউট, হার্ডওয়্যার। আমরা সবাই জানি না হার্ডওয়্যার কি করে, যদি ডিভাইসের গায়ের মধ্যে কারেন্ট আসলে টান দিয়ে বই পাঠায় দেয়, মাটিতে পাঠাতে যাতে আমাদের গায়ে কোনোদিন আসতে না পারে। এটা পারি, এটা যদি পারি, এই সেফটি ডিভাইস আমি আর পড়াচ্ছি না, দেখেন নেক্সট সেফটি ডিভাইস ইজ হার্ডওয়্যার। এটা আমরা পড়ছি না ক্লাসের বিগিনিং এ, সবাই পাইছি, দেখেন স্যার তাহলে এটা স্কিপ করলাম, হার্ডওয়্যার পড়াচ্ছি না। মুভিং অন টু ডাবল ইনসুলেশন। আচ্ছা বলেন, এবার আরেকটা রিকল করি,
আমরা সেফটি কোন ডিভাইস ইউজ করি না, বাট সেফলি ইউজ করছি ইলেকট্রিসিটি। what did we do? What are the things? তার ছোট রাখছি, আর কি করছি? few devices কানেক্ট করছি। one more, পানি স্পিল করবো না, আর একটা হচ্ছে চেক ফর লিকেজ on the way. We were using safety devices. What devices can we use? Fuse, batteries, circuit breaker, আরেকটা কি? কিছু শয়তান পোলাপান থাকে না, যে তারপরও আর তো আর মারতো ছাইরা টাইরা, তারপরে বাবা এটা কি বইলা যে ধরবে, ঠিক আছে? এসব শয়তান পোলাপানের জন্য আমাদের নেক্সট অপশন হচ্ছে যাতে এগুলো ধরতেই না পারে আর বাইচে থাকে বড় হওয়া পর্যন্ত, ঠিক আছে? এটা কারা এরকম শয়তান? আমি ছিলাম, ঠিক আছে? ওয়ান্স মাই ফাদার লেফট, আই উড থিংক এখন পুরো বাসা ভেঙে ফেলাইতে হইব, ঠিক আছে? সব ধরতাম, সব যত ইলেকট্রিসিটি যা আছে সবকিছু বের করে গেলাম, কি যাই কিনে দিত, ঠিক আছে? ওইটাতে ইটস নট দ্য ফান। দ্য ফান ইজ when you break it and what's inside. That's where the fun was. For idiots and harami মানুষজন like me, ঠিক আছে, what do we have? We have double insulation. For example, things like this. Now, wherever you touch, however you touch, even if your eyes are closed, there are no chances that you can touch the circuit. Unless you enter the handle. This is the double insulation. It has a double insulation, but তার মানে কি? But you have a double insulation, you don't have any chances of touching the circuit. তুমি চাইলেও সার্কিট করতে পারবে না। ডাবল ইনসুলেশন কই থাকে? ফর ডিভাইসেস যেগুলো ভেজাল ভাইব্রেশন, এসিতে, হেয়ার ড্রায়ার্স, আয়রন মেশিনের মধ্যে। তোমরা দেখছো তোমার বাসার হেয়ার ড্রায়ার পুরোটা প্লাস্টিক দিয়ে আটকানো। আরেকটা ডিভাইস আমি তোমায় বলি, তোমরা কখনো ব্লেন্ডারের ভিতরের মেশিন দেখতে পাও? আমরা দেখতে পাই না, কেন? বিকজ পুরো ব্লেন্ডার কি দিয়ে আটকানো? প্লাস্টিক দিয়ে আটকানো। দিস আর কল্ড ডাবল ইনসুলেশন। মানে কি? একেবারে ফাইনাল লেভেল সেফটি, যে ভাই যত যাই হোক না কেন তুমি সব খাবা না। কেন? বিকজ তুমি ডিভাইস কোনদিন ধরতেই পারবা, পুরাটা কাভার করা। খেয়াল করে দেখেন, এরকম অনেক ডিভাইসেস আছে আমাদের বাসার মধ্যে যেগুলো অতিরিক্ত কারেন্ট টানে, ওগুলো ডাবল ইনসুলেশন ইউজ করি আমরা। যেমন তোমার নতুন বের হয়েছে কি এয়ার ফ্রায়ার, দেখছি না আমরা সবাই? Did you see that all the air fryers are completely plastic covered? Do you think it is made of plastic? It's not. এটা কি? ডাবল ইনসুলেশন ইউজ করছে, যাতে এয়ার ফ্রায়ারে প্রচন্ড ইলেকট্রিসিটি থাকে, এইটা থেকে শক খাইলে মানে হাই রিস্ক, যার জন্য তখন আমরা কি ইউজ করি? ডাবল ইনসুলেশন ইজ সামথিং যেটা থাকলে তোমার আর কিছুই দরকার নেই। এটা অনেক সময় এক্সামে জিজ্ঞেস করে, হোয়াট ইজ ইট দ্যাট ইউ ক্যান ইউজ, and in that case you can even skip any other object. কারণ কি বলবো না, ডাবল ইনসুলেশন কিছু ইউজ করা লাগবে না। তোমার এটা অনেক সময় জিজ্ঞেস করবে যে কি থাকলে আমাদের আর্টওয়্যারের দরকারই নেই? ডাবল ইনসুলেশন। আচ্ছা, ওয়ান লাস্ট থিং, ফ্যানের তার এই সাইড থেকে একটা আসছে, এই সাইড থেকে একটা আসছে, এই দুটোর মাঝখানে একটা গ্যাপ আছে, ফ্যান চলবে? যদি দুই তার একসাথে করি তাহলে চলবে, আবার সরাই ফেললে চলবে না, রাইট? এখন খেয়াল করে দেখেন, এই যে দুই তার একসাথে করব, একসাথে হয়েছে, এখন চলবে ফ্যান। এখন একসাথে আছে, নাই, ফ্যান চলবে? ফ্যান চলবে না। হোয়াট ইজ দিস থিং? সুইচ। ইটস আ সুইচ। তোমার বাসায়, তোমার অ্যাপার্টমেন্টে যদি তোমাকে বলে দেয় যে আমাদের এখানে সুইচ নাই, তুমি তার কানেক্ট করলেই ফ্যান চলবে, তুমি কিংবা ফ্ল্যাট, কেন ফ্যান কি চলবে না? তাও তো চলবে, কিন্তু তাইলে চলার পরেও আমরা কেন সুইচ দিই? বিকজ দ্যাট ইজ নট সেফ। তুমি তার কান দিয়ে কানেক্ট করে চালাতে পারবা, আর কোনো না কোনো দিন অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। সো আমাদের লাস্ট অফ দ্য সেফটি ডিভাইসেস ইজ সুইচ। রিমেম্বার, ফিউজ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সার্কিট ব্রেকার ইজ নট। সার্কিট ব্রেকারের কথা কি জিজ্ঞেস করবে? ওয়াই ইজ ইট বেটার? জীবনেও জিজ্ঞেস করবে না। সার্কিট ব্রেকার পুরোটাকে লিখো, জিজ্ঞেস করবে কোনটা? ফিউজ, আর্থওয়্যার। আর সার্কিট ব্রেকারের কথা কি জিজ্ঞেস করবে? হাউ ইজ ইট বেটার। আরেকটা জিজ্ঞেস করবে কোন ডিভাইস থাকলে আমাদের আর্থওয়্যার লাগে না, তখন কি বলবো? ডাবল ইনসুলেশন। এইটুক পর্যন্ত যদি আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রিক্যাল পাওয়ার নিয়ে আজকে পড়াই ফেলছি না, রাইট? বলেন তো, ইলেকট্রিক্যাল পাওয়ারের ফর্মুলা কি পড়েছিলাম? পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইনটু টাইম না? কারেন্ট পড়াইছিলাম, এখানে টাইম লেখা আছে, এটা কারেন্ট। আন্দাজে আমি কারেন্ট পড়াইছি, এখানে ভুল করে টাইম লেখা আছে, কাইটে কারেন্ট করেন এটারে। এই যে পি ইকুয়াল টু বিআই, বলেন বি মানে কি? ভোল্টেজ, আই মানে কি? কারেন্ট। আচ্ছা, এনার্জি ইকুয়াল টু কি? বিআইটি, ভোল্টেজ, কারেন্ট, টাইম। টাইম কিসে নিব? সেকেন্ডে নিব। আচ্ছা, আরেকটা ফর্মুলা আপনারা চাইলে করতে পারেন, এনার্জি ইকুয়াল টু পাওয়ার ইনটু টাইম। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান লার্ন দিস অ্যাজ ওয়েল। এনার্জি ইকুয়াল টু পাওয়ার ইনটু টাইম।
ঠিক আছে, এতটুকুই থাকুক। স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে নেক্সট ক্লাসে শুরু করবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর স্টেইং। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাস।